ফ্রেন্ডস, চলে এসেছি পরের রিডিং নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। সমগ্র রাতের চিন্তা ভাবনা, সমগ্র রাতের অনুভূতির সমগ্র রাতের চিন্তা ভাবনা তোমাদেরকে নিয়ে কি থাকতে চলেছে। যদি তোমাদেরকে নিয়ে আজকে রাত্রেবেলায় উনি কিছু চিন্তা ভাবনা করেন তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আজকের এনার্জি অনুযায়ী দেখে নেব যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যদি আজকে রাত্রেবেলায় বা গভীর রাত্রেটাই ধরে নিই, গভীর রাত্রে যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেন, মানে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে যদি উনি কিছু চিন্তা ভাবনা করেন আজকে রাত্রে, গভীর রাত্রে, তাহলে সেটা কি হতে চলেছে। আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের বা ভালোবাসা মানুষের গভীর রাতের চিন্তা ভাবনা কি হতে চলেছে। যদি আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে কিছু যদি চিন্তা ভাবনা করেন তাহলে সেটা কি হতে চলেছে। ডেফিনেটলি চিন্তা তো উনি করতেই চলেছেন, মানে করবেন তো বটেই, এবং খুব মিসিং এনার্জি, খুব মিস করবেন। উনি তোমাদের দিকে আসারই একটা প্ল্যাটিং করবেন, তোমাদের দিকে কবে আসা যায়, কখন আসা যায়, একটা ইমোশনালি কানেকশন ফিল করবেন। শুয়ে শুয়ে তো চিন্তা ভাবনা করবেনই, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, প্রবল পরিমাণে মিসিং এনার্জি থাকবে। তোমাদের মনের মানুষের, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে, ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে। উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশনের দিকেই গেছিলেন এবং ওখান থেকে মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন, ইমোশনালি ফুলফিলমেন্ট হননি। হয়তো বারবার তোমরা তোমাদের মনের মানুষের কাছে এসেছো, ঈশ্বর হয়তো তোমাদেরকে তোমাদের মনের মানুষের কাছে দাঁড় করিয়েছে, কিন্তু বারবার উনি সেটাকে দেখেও না দেখার, নেগলেক্ট করেছেন, দেখেও না দেখার, জেনেও না জানার, এরকম আর কি, দূরে চলে। কিন্তু উনি হয়তো থার্ড পার্টির প্রতি উনি ইনভলভমেন্ট ছিলেন, বা থার্ড পার্টিকেই হয়তো চুজ করেছিলেন, এবং সেখানেই উনি ভেবেছিলেন যে আমি ইমোশনাল ফুলফিলমেন্ট হব। বারবার হয়তো তোমাদের থেকে উনি হয়তো মুভ অন করেছেন, অন অফ সিচুয়েশন হয়েছে, হার্টব্রেক সিচুয়েশন হয়েছে, এরকম কিছু হয়েছে। কিন্তু আজকে কোথাও যেন উনি একটা স্ট্রাগল বা ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন খুবই, ঠিক আছে। সেটা আর্থিক দিক দিয়ে হতে পারে, বা মেন্টালি ইমোশনাল ব্রেকডাউন, যে উনি যেটা ভেবেছিলেন, এক্সপেক্ট করেছিলেন থার্ড পার্টির কাছ থেকে, কিন্তু উনি হার্টব্রেক সিচুয়েশনই পেয়েছেন। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ ফাইনালি তোমাদেরকেই চুজ করছেন, কারণ থার্ড পার্টির সাথে কোনো তার ইমোশনালি আর উনি কানেকশন ফিল করছেন না। তোমাদের দিকে আসারই একটা প্ল্যাটিং, তোমাদের দিকেই একটা ইমোশনালি কানেকশন ফিল করছেন, এবং উনি আজকে না তোমাদেরকে নিয়ে প্রচুর চিন্তা করবেন, তোমাদেরকে হয়তো স্টক করবেন, ঠিক আছে। উনি তোমাদের সাথে একটা লং টার্ম কমিটমেন্টে যেতে চান, বা কমিটমেন্ট দিতে চান, একটা নিউ শুরুয়াত। পুরনো সমস্ত কিছু যা কিছু হয়েছে সেগুলোকে এবার উনি ফাইনালি বিদায় জানাবেন, লেট গো করবেন। উনি তোমাদেরকে চুজ করছেন, কেন কি উনি ক্ল্যারিটি পেয়েছেন
যে তোমরাই একমাত্র তার স্ট্রেংথ, শক্তি। তোমরা খুবই লয়াল, খুবই অনেস্ট, ঠিক আছে? তোমরা তার জীবনে থাকলে সে কোথাও একটা স্ট্রেংথ পায়। তোমরা তার জীবনে একটা স্ট্রেংথ, যেটা উনি অন্য কোথাও থেকে পান না। তো উনি এটাই শুয়ে শুয়ে চিন্তা করবেন এবং ভাববেন যে আমাকে কোথাও আর অতীতের কথা চিন্তা করলে বা অতীতকে ধরে রাখলে চলবে না। আমি যেখানে ইমোশনাল ফুলফিলমেন্ট হইনি, কিন্তু আমি যেখানে ইমোশনাল কানেকশন ফিল করছি, আমার সেই দিকেই যাওয়া দরকার। এই বিষয়ে উনি একটা ক্ল্যারিটি তো পাচ্ছেন বলেই তো উনি চিন্তাভাবনা করবেন এবং তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং করবেন। সম্পর্কে যদি রিস্ক নেওয়ার থাকে উনি রিস্ক নেবেন, কিন্তু উনি পুরনো সমস্ত কিছুকে ভুলবেন। এবার উনি পাস্ট ব্যাপার স্যাপার থেকে টোটালি মুভ অন করবেন, ঠিক আছে? কেন কি উনি এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে, কেন কি তার জীবনে অপশন রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি ফাইনালি হার্ট ব্রেক ছাড়া তো কিছুই পেলেন না। স্ট্রাগলেই করতে হলো, তাকে একাকিত্বেই করতে হলো, তার আর্থিক প্রবলেমও হলো, ঠিক আছে? তো উনি ফাইনালি তোমাদের সাথে লং টার্ম কমিটমেন্টে যেতে চান এবং তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে উনি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? উনি সম্পর্কে একটা ব্যালেন্স, ধীরে ধীরে উনি ব্যালেন্সে আনবেন। পুরনো যা কিছু চলছিল সম্পর্কের মধ্যে এই থার্ড পার্টির কারণের জন্য, তো পুরো মানে একদম স্পষ্ট মেসেজ, থার্ড পার্টির কারণের জন্য সেই থার্ড পার্টি এন্ড হচ্ছে, ওই থার্ড পার্টির সাইকেলটাকে উনি এন্ড করবেন এবং দ্রুত এবং ধীরে ধীরে নিজের জীবনে একটা ব্যালেন্স আনবেন। থার্ড পার্টি কিন্তু স্ট্রং একটা মানে কোথাও মানে তার সাথে হয়তো থার্ড পার্টির যে তোমার মনের মানুষের সাথে থার্ড পার্টির যে একটা সম্পর্ক ছিল সেটা হচ্ছে স্ট্রং কার্মিক একটা সাইকেল ছিল, যেটা উনি এবার ফাইনালি এন্ড করবেন এবং উনি এন্ড করবেন এবং একটা নিউ সাইকেল স্টার্ট করবেন, সেটা তোমাদের সাথে। বুঝতে পেরেছো ব্যাপারটা? উনি নিজেকে আগে হিল করবেন, উনি নিজের জীবনে আগে ব্যালেন্স করবেন, উনি নিজের জীবনে উনি নিজেকে এবার হিল করবেন। কেন কি এই থার্ড পার্টি তাকে বা এই সম্পর্কেও যথেষ্ট পীড়িত করেছিল এবং তাকেও যথেষ্ট এবার কোথাও যেন পীড়ন দিচ্ছে। অথচ এই থার্ড পার্টিকেই উনি চুজ করেছিলেন ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়ার জন্য, কিন্তু উনি তার আর্থিক প্রবলেমও হয়েছে এবং কোথাও উনি হার্ট ব্রেক পেয়েছেন, ইমোশনাল ফুলফিলমেন্ট তো হননি এবং উনি একাকিত্ব। এই চরম যে একটা মানে স্ট্রং যে কার্মিক সাইকেল সেটা উনি এবার এন্ড করবেন। উনি কোথাও উনি বুঝতে পেরে গেছেন এবং উনি অবশ্যই তোমাদেরকেই চুজ করছেন। ফাইনালি তোমাদের সাথে একটা নিউ জার্নি উনি স্টার্ট করবেন, বুঝতে পেরেছো তো? এবং উনি তোমাদের প্রতি জাস্টিস করবেন। এবার উনি আর কেন কি ওনার মধ্যে সেই ট্রান্সফরমেশনটা বা ওনার মধ্যে যে অ্যাওয়াকেনিংটা, উনি সোল সার্চিং করছেন এবং উনি বুঝতে পেরেছেন উনি এই সম্পর্কে, উনি থার্ড পার্টির সম্পর্কে থেকেও বুঝতে পেরেছেন, আবার এই সম্পর্কের থেকেও উনি বুঝতে পেরেছেন এবং উনি ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছেন। যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা ফাইনালি যে
উনি তোমাদের সাথেই কমিউনিকেট করবেন, তোমাদেরকেই বেছে নেবেন। কোথাও উনি ফিল করেছেন যে তোমাদের সাথেই তাঁর একটা সম্পর্কের গভীরতা উনি ফিল করেছেন, মানে করেছেন না, মানে করবেন, এই সমস্ত চিন্তাভাবনাগুলো করবেন, এই সমস্ত চিন্তাভাবনাগুলো করবেন। এবং উনি তোমাদের সাথেই জাস্টিস করার কথাই চিন্তা করবেন, যে তোমাদেরকে উনি জাস্টিস করবেন, এটা পুরোপুরি উনি সিদ্ধান্ত নিয়ে নেবেন। বুঝতে পেরেছো তো? উনি সেটাই কিন্তু একদমই, মানে কোথাও যেন, মানে এটাও একটা চিন্তা ভাবনা করবেন যে তোমাদের সম্পর্কের মধ্যে এই যে তোমাদেরকে না চুজ করে থার্ড পার্টির প্রতি বেশি প্রভাবান্বিত হওয়া, থার্ড পার্টির প্রতি চলে যাওয়া, সেটা কোথাও উনি ফিল করবেন যে এখানে তো নেগেটিভ ক্রিয়াকর্ম হয়েছে, কোনো কারুর ক্ষেত্রে তো পুরোপুরি নেগেটিভ ক্রিয়াকর্ম, কালা জাদু, কোনো ফ্যামিনাইন পার্সন কোনো নেগেটিভ ক্রিয়াকর্ম করেছে, বা কাউকে দিয়ে করানো হয়েছে, কালা জাদু করানো হয়েছে, তন্ত্রমন্ত্র যাই হোক না কেন, যার জন্য তোমার মানুষটা মানে তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টির দিকে গিয়েছিলেন। এবং দেখো, নেগেটিভ ক্রিয়াকর্ম, কালা জাদু বা স্পেল করা বা নেগেটিভ যা গুপ্তবিদ্যা যাই কিছু হোক না কেন, এগুলো একটা সময় পর্যন্ত নির্ধারিত, কিন্তু যেখানে স্বয়ং ঈশ্বর, অ্যাঞ্জেল, ইউনিভার্স, যে ভালোবাসার সম্পর্কে স্বয়ং আশীর্বাদ প্রাপ্ত, সেখানে তোমার মনের মানুষের তো চোখ খুলছে এবং ফাইনালি সেই নেগেটিভ ক্রিয়াকর্মগুলো কোথাও যেন কেটে যাচ্ছে। এতদিন যদি উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এই নেগেটিভ ক্রিয়াকর্মের দ্বারা বা কোনো কালা জাদু হয়েছিল এই সম্পর্কে, ঠিক আছে, স্পেল একদম থার্ড পার্টিরাই করেছিল, এবং চরম থার্ড পার্টি ইনফ্লুয়েন্স, থার্ড পার্টি এই থার্ড পার্টি হচ্ছে খুব স্ট্রং কার্মিক সাইকেল। সেটা ফ্রেন্ডশিপ মহল থেকে হতে পারে, সেটা পরিবার হতে পারে, যদি এক্সট্রা ম্যারেজ থাকো, তোমার পার্সনে হাজব্যান্ড বা ওয়াইফ এই কালা জাদু বা নেগেটিভ ক্রিয়াকর্ম চরম থেকে চরমতম করেছিল তোমার মনের মানুষের ওপর, যেখানে তোমার মনের মানুষ তো ক্ল্যারিটি পাচ্ছিল না, এবং একটা কোথাও মানে ক্ল্যারিটি পাচ্ছিল না, একটা আনস্টেবল, কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, ঠিক আছে। কিন্তু ফাইনালি যখন এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে, যখন এই নেগেটিভ যে ক্রিয়াকর্ম এবং তোমার মানুষটার প্রতি একটা ডমিনেটিং, একটা কন্ট্রোলিং, একটা স্পেল করা, সেটা পলিটিক্যালিভাবে ব্রেন ওয়াশ করা, বিভিন্ন রকমভাবে ক্রিয়াকলাপ হয়েছে তোমাদের সম্পর্কে, এই সমস্ত কিছু উনি চিন্তা ভাবনা করবেন আজকে রাত্রেবেলায় শুয়ে শুয়ে। এবং ফাইনালি কিন্তু তোমাদের মানে এইটা কোথাও ক্ল্যারিটি পেয়ে যাবে, এইটা কোথাও ফাইনালি একটা ক্ল্যারিটি পেয়ে যাবে যে কোথাও যেন নেগেটিভ, এই যে এতদিন ধরে হয়েছিল সেই নেগেটিভিটি ফাইনালি কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে একটা এই যে ফাইনালি ওই জায়গা থেকে বেরিয়ে আসা, এবং তোমাদের প্রতি একটা ইমোশনাল কানেকশন ফিল করা, যেটা হয়তো গত 2-3 মাসে ফিল করেনি, 2-3 মাস, 4 মাস বা 5 মাস উনি ফিল করতেই পারেননি তোমাদের সাথে, যেটা এখন উনি ফিল করতে চলেছেন। এটা উনি চিন্তা ভাবনা করবেন যে এবার কোথাও ওই থার্ড পার্টি স্ট্রং
কার্মিক থার্ড পার্টি ওই সাইকেলটা এবার এন্ড হচ্ছে বা উনি এন্ড করছেন বা এন্ড হচ্ছে। কেন কি তোমাদের এবার রিইউনিয়ন হওয়ার টাইম এসে গেছে এবং ফাইনালি আর তাদের কোনো ক্রিয়াকলাপই কাজ হবে না। ফাইনালি এবার কোথাও মানে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওই নেগেটিভ জোন থেকে এবার ফাইনালি বেরোচ্ছেন এবং উনি ফাইনালি সিদ্ধান্ত নিতেই চলেছেন তোমাদেরকে উনি জাস্টিস দেবেন, তোমাদের সাথে ন্যায় করবেন, তোমাদের রেসপন্সিবিলিটি নেবেন, ঠিক আছে, এবং সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনবেন। নতুন করে শুরু হবে এই সম্পর্ক। সমস্ত কিছু যে যে জিনিসপত্রগুলো উনি ভুলতে পারছিলেন না, কোথাও মায়ার জালে উনি ফেসেছিলেন, ফাঁসিয়ে রাখা হয়েছিল, যত এই যে কার্মিক থার্ড পার্টি যে সম্পর্ক তোমার মানুষটার সাথে ছিল, সেই যে একটা মায়ার জালে তোমার মানুষটা ফেসেছিল, সেটা যে একটা ইলিউশনের মধ্যে ফেসেছিল, সেটা কোথাও ইউনিভার্স এন্ড করতে চলেছেন। এবং ফাইনালি এটা মোটামুটি তোমরা হয়তো তোমাদের মনের মানুষের থেকে সেই রকম হয়তো বন্ডিংই পাওনি, ইমোশনাল কোনো বন্ডিংই তোমরা পাওনি, কিন্তু ফাইনালি বা তোমার মানুষটাও পায়নি। কারণ কি সব কিছু অনেক কিছু করা হয়েছে তোমাদের সম্পর্কে, অনেক নেগেটিভ ক্রিয়াকর্ম, বাপরে বাপরে বাপরে, সব এবার ফাইনালি কাটছে। তোমরা ফাইনালি জাস্টিস পেতে চলেছ, তোমাদের সত্যিকারের ভালোবাসার কোথাও জয় হতে চলেছে এবং কোথাও যেন ঈশ্বর এখানে রয়েছেন, স্বয়ং ঈশ্বর আশীর্বাদ করছেন, অ্যাঞ্জেল, ইউনিভার্স, এবং তোমাদেরকেই চুজ করছেন এবং ফাইনালি তোমাদের প্রতি উনি যে জাস্টিস করবেন এই ব্যাপারে পুরোপুরি উনি কিন্তু একদম এবং ক্লিয়ার কমিউনিকেশন। হ্যাংম্যান হলেও এটা হচ্ছে পজিটিভ একটা কার্ড, যেখানে তোমার মানুষটার অ্যাওয়াকেনিং, একটা আন্ডারস্ট্যান্ডিং উনি আসছেন যে হ্যাঁ সত্যিকারে তোমাদের কি অদ্ভুতভাবে আজকে আমি কোথাও হয়তো তোমাদের প্রতি একটা চরম ইমোশন ফিল করবেন, চরম একটা মিসিং এনার্জি, ঠিক আছে, একটা ফিল করবেন যে সাডেন এরকম কেন চেঞ্জেস আসছে। কেন কি নেগেটিভ সাইকেল যেটা চলছিল, স্ট্রং কার্মিক নেগেটিভ সাইকেল যদি বলি, ওই থার্ড পার্টির দ্বারা এই জিনিসপত্রগুলো হয়েছিল, সেইটা কোথাও ফাইনালি কেটে যাচ্ছে বলেই তোমার মনের মানুষের চিন্তাধারাটাও চেঞ্জ হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে তোমরাও বুঝতে পারবে, ঠিক আছে। উনি একটা একদম পুরোপুরি সিদ্ধান্তে চলে আসবেন। উনি যদি হ্যাংম্যান হয়েছিলেন, হ্যাংম্যান একটা পজিটিভ কার্ড, অবশ্যই তার অ্যাওয়াকেনিং হচ্ছে ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন, আর কানেক্ট যাহাতক হয়েছেন ধীরে ধীরে উনি এই ক্ল্যারিটিটাও তো পেয়েছেন। এই জন্যই তো উনি একদম ফাইনাল সিদ্ধান্তে চলেই আসবেন আজকের চিন্তাধারাতে, গভীর রাতের চিন্তাধারাতে যেটা উঠে এলো, ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, আর বেশি দেরি করো না। একদমই তোমার মানুষটার এবার কোথাও তোমাদের যে সম্পর্কের মধ্যে চরম নেগেটিভ ক্রিয়াকর্ম, স্পেল বিভিন্ন রকম হয়েছে এবং সেটা স্ট্রং কার্মিক একটা সাইকেল, যেটা কিন্তু ফাইনালি এন্ড হচ্ছে গো। এই যে এন্ড যে হয়ে যাচ্ছে বা হতে চলেছে, হতে শুরু করেছে, সেটা তোমার মনের মানুষ এইটা কোথাও উনি এই বিষয়ে ক্ল্যারিটি পেয়ে যাবেন বলেই তো অলরেডি ক্ল্যারিটি পেয়ে পাচ্ছেন, সেটা নিয়ে উনি চিন্তাভাবনা করবেন। আগামী হয়তো 2-3 মাস, 4 মাস, 5 মাসে তোমাদের সাথে সেই রকম বন্ডিংটাই কোথাও যেন তোমরা দেখতেই পাওনি। অনেক তোমরা কষ্ট করেছো, যন্ত্রণা ভোগ করেছো, এবার তোমরা কোথাও জাস্টিস পেতে চলেছো বন্ধুরা। এর থেকে তো বড় আর কিছু হয় না। তোমাদের মনের মানুষের কাছ থেকে যে জাস্টিস পেতে চলেছো, ঠিক আছে,
এবং ফাইনালি তোমাদেরকে যে উনি চিনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, ওনার এই বিষয়ে উনি সোল সার্চিং করছেন, উনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার যে রিয়েলাইজেশন, ওনার যে অ্যাওয়াকেনিং, এটা তো সব কিছুই মানে কোথাও যেন তোমরা পারফেক্ট টাইমে ঢুকেছো, ঠিক আছে। এবং অবশ্যই এই নেগেটিভিটি তো একদিন তো খতম হওয়ারই কথা ছিল, এবং সেটা ফাইনালি এই মান্থের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের স্ট্রাগল পিরিয়ড শেষ হবে গো, আর তোমরা অবশ্যই জাস্টিস পাবে তোমাদের মনের মানুষের তরফ থেকে, যেটুকু কার্ড দেখে আমার বোঝা গেল, কারণ কি উনি এটাই চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। তো তোমাদের একটাই উচিত যে তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। তোমরা যে থার্ড পার্টি সিচুয়েশনে পড়েছিলে, এত কষ্ট পাচ্ছিলে, যন্ত্রণা পাচ্ছিলে, ফাইনালি এটা এন্ড হবে, ফাইনালি এটা এন্ড হবে, একদমই এন্ড হবে, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, ঠিক আছে। কালকে আবারও চলে আসবো নতুন একটা দিন, নতুন সকালে রিডিং নিয়ে। আর অবশ্যই পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে 9531614022 এই নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে বুক করে রাখবে, ঠিক আছে। ওকে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নাও। চলো এখনকার মতন টাটা জানিয়ে দিচ্ছি, শুভরাত্রি, টাটা।